হজের যদি ইচ্ছা করে থাকো সাথে সাথে হজটা আদায় করে নাও। কারণ যদি কোনো অহেতুক কারণে হজ না করে যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক মানে উচ্চারণ করলেন, মাল্লাম ইয়াহবাসহু মারজুন যাহিরুন আও হাদাতুন যাহিরা লাম ইয়ামনাহু মিন বাইতিল্লাহি সুম্মা মাতা। যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার কারণে অসুখ হয় নাই, কোনো ব্যস্ততাও নাই, এমত অবস্থায় হজের মধ্যে সে যায় নাই, মারা গেছে, আল্লাহ রাসূল বললেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। আমি তো গ্যারান্টি দিচ্ছি না সে মুসলমান কিনা, আল্লাহ না করুক যারা হজ ফরজ হওয়ার পরেও ফ্রি থাকার পরেও অহেতুক যদি কেউ হজের মধ্যে না গিয়ে মারা যায়, তার জন্য খুব ভয় হয়, হয়তো সে খ্রিস্টান হয়ে মারা যাবে, না হয় সে ইহুদি হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হজ এক আশিকানা ইবাদত হয়, হজ এক আশিকানা ইবাদত, এটা প্রেমময় একটি ভালোবাসাময় একটি ইবাদত, এটা ভালোবাসার একটি ইবাদত। এটা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আশিক মাশুকের জন্য পাগলের বেশ ধরে। কোটি টাকার মালিক ঘর বাড়ি সবগুলো ছেড়ে মাতৃভূমি ত্যাগ করে সে খানায় কাবার গেলাবার চতুর্পাশে গিয়ে পাগলের মতো দুইটা কাপড় পরে, তাও সেলাইহীন, কোনো সেলাই নেই, মাথার মধ্যে টুপি নেই, হাতের মধ্যে ঘড়ি নেই, কোনো আতর ব্যবহার করতেছে না, পায়ের মধ্যে জুতা নেই, একটা খোলা আকাশের নিচে খানায় কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে কি বলে লাব্বাইকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। পাগলের মতো চতুর্পাশে ঘুরে আর এই কথা বলে আল্লাহ আমি হাজির, আমি হাজির। এটা কোনো পাগল ব্যক্তি ও সুস্থ মস্তিষ্কের ব্যক্তি মানুষ এই কাজ করতে পারে না। এই জন্য হুজুর বলেন এক আশিকানা ইবাদত, প্রেমময় ইবাদত। আশিক মাশুককে পাওয়ার জন্য, প্রেমিক প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য খানায় কাবার চতুর্পাশে গিয়ে আরফার ময়দানের মধ্যে গিয়ে লাব্বাইকা লাব্বাইকা স্লোগান দেয়, আল্লাহ আমি হাজির, আমি হাজির। এই জন্য আল্লাহ তাআলা আশিকের উপর রাজি হয়ে যারা হজ করতে যায় তাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। মান হাজ্জা লিল্লাহি, যদি কোনো মুসলমান নর নারী আল্লাহকে খুশি করার জন্য হজের মধ্যে যায়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ফাহিশা কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করে নাই, ওয়ালাম ইয়াফসুক ফাহিশা কোনো কাম করে নাই, কবিরা কথা মুখ দিয়ে উচ্চারণ করে নাই, কাজও করে নাই, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন সে হজ করে দেশে ফিরবে কিরকম, নিষ্পাপ সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন গুনাহবিহীন হয়, হাজী সাহেব হজ করে যখন আসে তার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজালুল আমাল, আমরা তো দেখতেছি যত ইবাদত আমরা করি উৎকৃষ্ট ইবাদত হলো জিহাদ, আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই উৎকৃষ্ট ইবাদত থেকে বঞ্চিত হব নাকি? আমাদেরকে অনুমতি দেন আমরাও যেন জিহাদ করতে পারি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিন্না আফজালাল জিহাদি হজ্জুম মাবরুর। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, পুরুষদের ক্ষেত্রে যদিও বা জিহাদ উত্তম ইবাদত, কিন্তু মহিলাদের ক্ষেত্রে উত্তম ইবাদত হলো হজ্জে মাবরুর, কবুল হজ। কারণ এমন একটি রুকন ইবাদত যে ইবাদতের মধ্যে অর্থে যেমন ব্যয় হয় শরীরের ক্লান্তিও হয় ওখানে। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना की गली में। ला इलाहा
لا إله إلا الله لا إله जिसे दौर अपना ज़ाती दुनिया अब हम वो ज़माना बोलोगे औरों की कहानी याद रहा हम अपना फसाना भूलोगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुद कलिया आईने में दाग न देखा सीने में दिल ऐसा लगाया दुनिया में मरने को मुसलमान भूल गया ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा तकबीरतुम और भी कहती है मस्जिद के फ़ज़ा में ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाती है वो ज़रब लगाना भूल गया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुसल्लियान किराम, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করতেছি আমাদের একমাত্র মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে, যিনি অত্যন্ত রহম করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ শরীর নিয়ে সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর সর্বোচ্চ বরকতময় ও পবিত্রময় জায়গায় আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 197 নম্বর আয়াতের প্রথম কিছু অংশ তিলাওয়াত করেছি। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্যারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা রহমত দু আলম নূর মুজাসসাম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন খাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তিলাওয়াতকৃত অংশ এবং হাদিসকে সামনে রেখে হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা উম্মতের উপকার হয় এমন কিছু কথা আমার জবান থেকে ইখলাসের সহিত বলার, আপনাদের সবাইকে আমল এবং দাওয়াত ও তাবলীগ ও নির্দেশনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমায় রমজান পর্ববর্তী কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা শুনেছিলাম। আলোচনার উপর আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শাওয়াল মাস শেষের দিকে
আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ জিলকাদা মাসে প্রবেশ করব। হজের বিষয়টি নির্বাচন করার পিছনে রহস্য হলো, হজের আনুষ্ঠানিক কার্যক্রম যদিও বা জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয়, কিন্তু হজের প্রস্তুতি এবং হজের জন্য যা যা কিছু দরকার এগুলো শাওয়াল মাস থেকে শুরু হয়। হজের মোট 3টা মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ। কুরআনুল কারীম সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজের প্রসিদ্ধ মাসসমূহ হলো 3টি, শাওয়াল, জিলকাদা, জিলহজ। আরবি মাসগুলো আমাদের প্রত্যেকের মুসলমান যারা আছি প্রত্যেকে জানা দরকার, যেহেতু আমাদের আমলের সম্পর্ক আরবি মাস নিয়ে। ইংরেজি মাস আমরা জানবো, তবে আমাদের প্রথম থাকবে আরবি মাসের নামগুলো। শাওয়াল মাস প্রায় শেষের দিকে, আজকে 23 তারিখ। যদি 30-এ মাস হয় আগামী জুমা পাবো, আর যদি 29-এ মাস হয় তাহলে 1 জিলকাদা আমরা আগামী জুমা পড়ব। তো যেহেতু হজের প্রস্তুতি আছে, এখানে অনেক মানুষ হজে যাবে, আমাদের এলাকা থেকে অনেক মানুষ যাবে। এই জন্য হজের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আপনাদের পক্ষ থেকেও আমার কাছে অনুগ্রহ আবদার আসলো, এই জন্য আমি বিষয়টা আরম্ভ করলাম। সম্মানিত হাজিরিন, ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হলো হজ। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, ইচ্ছা করা, এরাদা করা, আল কসদ। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ের মধ্যে শরীয়তে বর্ণিত পন্থা এবং পদ্ধতিতে কিছু কাজ সম্পূর্ণ করাকে হজ বলা হয়। নির্দিষ্ট মাস তথা জিলহজ মাসের নির্দিষ্ট দিন বলতে 8 জিলহজ থেকে 13 জিলহজ, নির্দিষ্ট সময়। এক একটা রুকন আদায় করার জন্য এক একটা সময় নির্ধারণ আছে। আরফার ময়দানে কখন অবস্থান করবে, মুজদালিফায় কখন অবস্থান করবে, এটার জন্য নির্দিষ্ট একটা সময় আছে। তো নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ের মধ্যে শরীয়তের দেখানো পদ্ধতিতে কিছু কাজ সম্পূর্ণ করাকে হজ বলা হয়। এই হজ 9ম হিজরির শেষের দিকে আল্লাহ তাআলা মুসলমানদের উপর ফরজ করেছেন। উম্মতে মুহাম্মাদের উপর হজ ফরজ হয়েছে হিজরতের 9ম বর্ষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 9 বছরের শেষের দিকে হজ উম্মতের উপর ফরজ হয়েছে। আল্লাহ তাআলা সমগ্র উম্মতের উপর হজ ফরজ করে, তার অর্থ এই নয় এর আগের হজের প্রথা ছিল না, বিষয়টি এমন নয়, কিন্তু আমাদের উপর হজ ফরজ হয়েছে 9ম হিজরির শেষের দিকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত অবতীর্ণ করে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি আলান নাস, আল্লাহর সন্তুষ্টি লাভে আদম সন্তানের উপর হিজ্জুল বাইত, আমার ঘর খানে কাবার দিকে ইচ্ছা পোষণ করা তথা হজ করা ফরজ। কাদের উপর? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে খানে কাবা পর্যন্ত যাওয়ার। তাহলে 9ম হিজরির দিকে প্রত্যেকের উপর হজ ফরজ করা হয়েছে, সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ। এই আয়াত যখন নাজিল হলো, অবতীর্ণ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের লম্বা হাদিস, সাহাবায়ে কেরামকে একত্রিত করে ভাষণ দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলতেছেন, قد فرض الله عليكم الحج,
হে আদম সন্তান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নেই, ইয়া আইয়ুহান নাস, সমগ্র আদম সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা, নিশ্চয় আল্লাহ আদম সন্তান তথা তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা সবাই হজ করো। এই ভাষণ যখন দিলেন, উপস্থিত সাহাবীদের মধ্যে জৈনক এক সাহাবী, কোন কোন বর্ণনা মতে ওনার নাম হলো আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আন। فقال رجل أفي كل عام يا رسول الله, উপস্থিত সাহাবীদের মধ্যে সাহাবী আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে খানায় কাবা গিয়ে হজ করব, এটা কি প্রতি বছর নাকি জীবনে একবার? আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি মুসলমানদের উপর হজ ফরজ কিনা? ফাসাকাতা, আল্লাহ রাসূল কোনো উত্তর দেয় নাই। জৈনক সাহাবী একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? তিনবার যখন কোনো উত্তর দেয় নাই, চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, লাউ কুনতু নাআম লাওয়াজাবাত ওয়ালামা ইসতাতা'তুম, আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যেভাবে আমাকে প্রশ্ন করলা, আমি যদি বলতাম নাআম, নাআম, হ্যাঁ প্রতি বছর ফরজ, এই কথা যদি আমি একবার বলতাম, লাওয়াজাবাত, সমগ্র মুসলিম জাতির উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। ওয়ালামা ইসতাতা'তুম, অথচ হে সাহাবী, তুমি কেন কোন ব্যক্তি প্রতি বছর হজ করার সামর্থ্য রাখবে না? এই জন্য আল্লাহ রাসূল কি বললেন, আমি যখন কোন বিষয়ে তোমাদেরকে আদেশ করব, ফাতুহু মাসতাতা'তুম, যতটুকু তোমাদের সম্ভব সেটা আদায় করবা, প্রশ্ন করবা না অতিরিক্ত। কারণ তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, এরা ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ হলো নবীগণ যখন কোনো কিছু আদেশ করতেন তারা প্রশ্ন করত। এর জন্য বড় জন কথা বললে তারা প্রশ্ন করতে নেই, বড় জন কথা বললে আদেশ করলে উল্টা প্রশ্ন করতে নেই, যা বলবো তা মেনে চলার নাম হলো ইসলাম। এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম ধর্মীয় বিষয়ে যখন কোনো উপদেশ দিবে, আমরা যারা ধর্ম বিষয়ে এত জ্ঞান নেই, ওলামায়ে কেরাম যা বলবে আমরা তাই শুনবো। ওলামায়ে কেরামকে উল্টা প্রশ্ন করা মানে নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনা। আল্লাহ তাআলা সমগ্র জাতিকে বুঝার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবীদেরকে ডেকে বলে দিয়েছেন, কদ ফারাযাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহাজ্জু, এজন্য হজ এটা বাধ্যতামূলক, ইসলামের অন্যতম একটি ফরজ। এটা অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে। বুখারীর অন্য রওয়ায়াতের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ পাঁচটা বিষয়ের উপর। এক নম্বর কলিমা। কলিমা বলা হয় অন্তরে বিশ্বাস করা, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করে মুখে সাক্ষ্য দেওয়া কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কলিমা। এখানে পাঁচটা বিষয়ের কথা বলা হয়েছে। এই পাঁচটা জিনিসকে প্রথম আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা স্তম্ভের সম্পর্ক হলো হৃদয়ের সাথে, কলবের সাথে, কলিমা। কলিমার সম্পর্ক আমলের সাথে নয়। আর বাকি পাঁচটি স্তম্ভের সম্পর্ক আমলের সাথে, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো আমলের সাথে সম্পৃক্ত, কিন্তু কলিমার সম্পর্ক হলো কলবের সাথে। আবার যে চারটা বিষয় আমলের সাথে সম্পর্ক, এর মধ্যে দুই ভাগ। কিছু আমল, কিছু রুকন হলো শরীরের সাথে সম্পর্ক, আর কিছু রুকনের সম্পর্ক অর্থের সাথে। নামাজ এবং রোজা এর সম্পর্ক শরীরের সাথে, কিন্তু যাকাত এটা এমন একটি রুকন, এটার সম্পর্ক হলো অর্থের সাথে। কিন্তু হজ এমন একটি ইবাদত
যে ইবাদতের সম্পর্ক শরীরের সাথেও অর্থের সাথেও। এই জন্য বুখারীর হাদিস, উত্তম রুকুন হলো, উত্তম ইবাদত হলো হজের ইবাদত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সহিহ বুখারীর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت يا رسول الله نرى الجهاد أفضل الأعمال أفلا نجاهد يا رسول الله। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজালুল আমাল, আমরা তো দেখতেছি যত ইবাদত আমরা করি উৎকৃষ্ট ইবাদত হলো জিহাদ। আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই উৎকৃষ্ট ইবাদত থেকে বঞ্চিত হব নাকি? আমাদেরকে অনুমতি দেন, আমরাও যেন জিহাদ করতে পারি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিন্না আফজালাল জিহাদি হজ্জুম মাবরুর। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, পুরুষদের ক্ষেত্রে যদিও বা জিহাদ উত্তম ইবাদত, কিন্তু মহিলাদের ক্ষেত্রে উত্তম ইবাদত হলো হজ্জ মাবরুর, কবুল হজ। কারণ এমন একটি রুকন ইবাদত যে ইবাদতের মধ্যে অর্থে যেমন ব্যয় হয়, শরীরের ক্লান্তিও হয় ওখানে। এজন্য হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কাদের উপর হজ ফরজ? পুরুষদের মধ্যে 6টা শর্ত এবং মহিলাদের ক্ষেত্রে 7টি শর্ত পাওয়া গেলে প্রত্যেকের উপর হজ ফরজ। 1 নম্বর মুসলমান হতে হবে। 1 নম্বর মুসলমান হতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। কাফের হলো, এরা হলো নাফাক, অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেন, কোন মুশরিক যেন মসজিদে হারামের পাশেও না আসে। যেন মসজিদে হারামে যেতে পারবে কারা? যারা একমাত্র মুসলমান, যারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী যারা দিবে, তাদের উপর হজ ফরজ। 1 নম্বর মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর আকল, বুঝ শক্তি যাদের হয়েছে, সাবালেগ যারা হয়েছে, তাদের উপর হজ ফরজ। নাবালেগ এবং মজনুন, পাগল, যাদের জ্ঞান শক্তি নেই, তাদের উপর হজ ফরজ নয়। 1 নম্বর মুসলমান, 2 নম্বর আকল, 3 নম্বর বালেগ হতে হবে। 4 নম্বর আজাদ, স্বাধীন ব্যক্তি হতে হবে। গোলাম যারা কর্মজীবী, কর্মচারী, তাদের উপর হজ ফরজ নয়। 5 নম্বর রাস্তা, আল আমন বিত তরিক, যাতায়াতের রাস্তা নিরাপদ থাকতে হবে। যাতায়াতের রাস্তা নিরাপদ থাকতে হবে। 6 নম্বর মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য বলতে যে ব্যক্তি হজে যাবে তার যদি পরিবার থাকে, যতদিন ওখানে থাকবে পরিবারের ব্যয় বহুল, যাতায়াতের খরচ সহ সবকিছু যদি তার মধ্যে থাকে এবং শুধু সে ঋণ মুক্ত হয়, এটাকে বলা হয় সামর্থ্য। এই 6টি শর্ত যদি কোনো মুসলমান পুরুষের মধ্যে পাওয়া যায়, তার উপর হজ ফরজ। আর মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত একটা শর্ত, সেটা হলো মুহররম থাকতে হবে। স্বামী অথবা সন্তান যার সাথে মহিলার আজীবনের জন্য বিবাহ নিষিদ্ধ, এমন পুরুষ মহিলার সাথে থাকতে হবে। এমন শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, এরকম ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যাবে। কখন করতে হবে? যখনই ফরজ হবে তখনই হজ করে নিতে হবে। এখন আমরা তো অনেক সময় কি করি, হজ ফরজ হলে তাৎক্ষণিক আদায় করি না, বলে আগে ছেলেদেরকে একটু মানুষ করে নি, মেয়ে থাকলে এটাকে বিয়ে দিই, ঘর যদি একটু ভাঙা না, আগে ঘরের কাজটা সেরে নি, দুনিয়ার সমস্ত কাজগুলো সেরে ওই বৃদ্ধ বয়সে যখন হাঁটতে পারে না, লড়তে পারে না, তখন গিয়ে কি করে? হজ করে। অর্থাৎ হজ এমন একটি ইবাদত যেখানে শক্তির প্রয়োজন। قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে মাজাহ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا الى الحج فان احدكم لا يدري ما يعرض له। আল্লাহ রাসূল বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ, হে আমার উম্মত, যখনই হজ ফরজ হবে খুব দ্রুত তোমরা হজ আদায় করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, আগামীকাল কোন ব্যস্ততার কারণে সব অর্থ ব্যয় হয়ে যায় কেউ জানে কি? বলেন না কথা। আপনার অর্থ যে আগামী 1 বছর থাকবে, এতে কোনো গ্যারান্টি আছে? নাই। কোন সময় কোন পরিস্থিতি আরে বাঁচবেন, সেটাও তো গ্যারান্টি নেই। قال رسول الله صلى الله عليه وسلم
মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, হজের যদি ইচ্ছা করে থাকো সাথে সাথে হজটা আদায় করে নাও। কারণ যদি কোনো অহেতুক কারণে হজ না করে যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক মানে উচ্চারণ করলেন, মাল্লাম ইয়াহবাসহু মারজুন যাহিরুন আও হাদাতুন যাহিরা লাম ইয়ামনাহু মিন বাইতিল্লাহি সুম্মা মাতা। যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার কারণে অসুখ হয় নাই, কোনো ব্যস্ততাও নাই, এমত অবস্থায় হজের মধ্যে সে যায় নাই, মারা গেছে, আল্লাহ রাসূল বললেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, আমি তো গ্যারান্টি দিচ্ছি না সে মুসলমান কিনা। আল্লাহ না করুক যারা হজ ফরজ হওয়ার পরেও ফ্রি থাকার পরেও অহেতুক যদি কেউ হজের মধ্যে না গিয়ে মারা যায়, তার জন্য খুব ভয় হয়, হয়তো সে খ্রিস্টান হয়ে মারা যাবে, না হয় সে ইহুদি হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যখনই হজ ফরজ হবে, উমরা পরে করেন, আগে হজটা করে নেন, যেটা আপনার উপর ফরজ সেটাই আপনি করে নেন। এজন্য হজ যখনই ফরজ হবে সাথে সাথে হজ আদায় করে নেওয়া। সম্মানিত হাজিরিন, যদি কেউ দেরি করে সেক্ষেত্রে গুনাহ কিন্তু হবে না। ওই যে সতর্কবাণী, এটা যদি না করে যদি কেউ মারা যায়, তাহলে আপনি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করবেন, এতে সন্দেহের মধ্যে আছে। আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ হয়েছে খুব দ্রুত সময়ে তাদেরকে হজ পালন করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, এই হজ যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের কোনো ফজিলত কিন্তু আছে কিনা হুজুর? অবশ্যই এটা এমন একটি বরকতময় ইবাদত যে ইবাদতের সওয়াব ফজিলত অনেক বেশি। মাঝে মধ্যে আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি যে মাদ্রাসায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়ালেখা করছি, রাঙ্গুনিয়া, আপনারা অনেকে চিনেন, এখানে মুরব্বী আছে, আমার উনিও চিনেন, উনি প্রতি বছর ওখানে যেত, জামিয়া কুরআনিয়া ইউনুসিয়া মাদ্রাসার। ওই মাদ্রাসায় আমি যার কাছ থেকে মেশকাত পড়লাম, দুইজন উস্তাদের কাছ থেকে মেশকাত পড়েছি, একজন তিনি বিদায় নিয়েছেন। ওই মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শেখ মোহাম্মদ মুসা সাহেব নব্বরাল্লাহু মারকাদা সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে বলে আমিন। হুজুর যখন আমাদের কিতাবুল মুনাসিক হজের বিষয় যখন আসলো, ওখানে প্রথম হাদিস, ফজিলতের প্রথম হাদিস যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম থেকে আনিছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই হাদিসের ব্যাখ্যা যখন তিনি করতেছেন, তিনি ব্যাখ্যার মধ্যে গিয়ে, ইশকের মধ্যে গিয়ে তিনি বলতেছেন হজ এক আশিকানা ইবাদত হয়, হজ এক আশিকানা ইবাদত, এটা প্রেমময় একটি, ভালোবাসাময় একটি ইবাদত, এটা ভালোবাসার একটি ইবাদত। এটা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আশিক মাশুকের জন্য পাগলের বেশ ধরে। কোটি টাকার মালিক ঘর বাড়ি সবগুলো ছেড়ে মাতৃভূমি ত্যাগ করে সে খানায় কাবার গেলাবার চতুর্পাশে গিয়ে পাগলের মতো দুইটা কাপড় পরে, তাও সেলাইহীন, কোনো সেলাই নেই, মাথার মধ্যে টুপি নেই, হাতের মধ্যে ঘড়ি নেই, কোনো আতর ব্যবহার করতেছে না, পায়ের মধ্যে জুতা নেই, একটা খোলা আকাশের নিচে খানায় কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে কি বলে লাব্বাইকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। পাগলের মতো চতুর্পাশে ঘুরে আর এই কথা বলে আল্লাহ আমি হাজির, আমি হাজির। এটা কোনো পাগল ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি মানুষ এই কাজ করতে পারে না। এই জন্য হুজুর বলেন এক আশিকানা ইবাদত, প্রেমময় ইবাদত। আশিক মাশুককে পাওয়ার জন্য, প্রেমিক প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য খানায় কাবার চতুর্পাশে গিয়ে আরফার ময়দানের মধ্যে গিয়ে লাব্বাইকা লাব্বাইকা স্লোগান দেয়, আল্লাহ আমি হাজির, আমি হাজির। এই জন্য আল্লাহ তাআলা আশিকের উপর রাজি হয়ে যারা হজ করতে যায় তাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। মান হাজ্জা লিল্লাহি, যদি কোনো মুসলমান নর নারী আল্লাহকে খুশি করার জন্য হজের মধ্যে যায়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ফাহিশা কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করে নাই, ওয়ালাম ইয়াফসুক, ফাহিশা কোনো কাম করে নাই, কবিরা কথা মুখ দিয়ে উচ্চারণ করে নাই, কাজও করে নাই, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল বলেন সে হজ করে দেশে ফিরবে কিরকম, নিষ্পাপ সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন গুনাহবিহীন হয়, হাজী সাহেব হজ করে যখন আসে তার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কেন হুজুর ওখানে গেলে এত গুনাহ কিভাবে মাফ হয়? গুনাহগুলি কিভাবে মাফ হয়? যেখানে যাবেন তো সেখানে তো গুনাহ মাফ হয়। হাদিসে আপনারা প্রথমে গিয়ে খানায় কাবা তওয়াফ করে, খানায় কাবা তওয়াফ, আমি সংক্ষেপে বলতেছি আর কি। প্রথমে গিয়ে তো কি করবে, 8 জিলহজ্জা ইহরাম পড়ে 9 যায় ইয়ৌমা আরফা যায়, ইয়ৌমা আরফা ওখানে বিয়াফা করে মুজদালিফা যাবে, মুজদালিফা থেকে কোথায় আসে? তওয়াফ করার জন্য আসে। এই যে আমরা যে তওয়াফ করি খানায় কাবার চতুর্পাশে, এই তওয়াফের ফজিলত জানেন? তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من طاف بهذا البيت اسبوعا اي 7 اشواط। আল্লাহ রাসূল বলেন, আমার মুসলমান উম্মতের মধ্যে যারা এই খানে কাবার 7 চক্কর দিবে, তাফা হাদাল বাইতি উসবুআ, এই খানে কাবার চতুর্পাশে যারা 7 চক্কর দিবে, ফাহসাহু গনে গনে 7 চক্কর দিবে, কানা কাইতকি রাকাবাতিন, 1 নম্বর ফজিলত তৎকালীন উৎকৃষ্ট সদকা হলো গোলাম আজাদ করা। একটা গোলাম আজাদ করলে যে সওয়াব, একটা তাওয়াফ করলে আল্লাহ তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। শুধু এতটুকু বলে নাই, কি বলছে? লা ইয়াজাউ কদমা ওয়ালা ইয়ারফাউ উখরা, বান্দা যখন তাওয়াফ করার জন্য সামনে কদম দেয়, পিছনে কদম উঠায়, আল্লাহ রাসূল বলেন কদম রাখতে উঠাইতে দেরি, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ এক একটা করে বান্দার গুনাহ মাফ করে দেয়। কয়টা তাওয়াফ দিতে হয় ওখানে? শুধু গুনাহ মাফ করে না, ওয়া কুতিবা লাহু বিহা হাসানা, যতবার পা উঠাইবেন একটা গুনাহ মাফ, একটা নেকি আপনার আমলনামায় লেখা হয়। মুসলমান তো এত গুনাহ করতে পারে না। আমার তো মনে হয় একটা তাওয়াফ দিতে দিতেই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এর মধ্যে আরো গুনাহ মাফ হওয়ার কারণ হলো হাজর আসওয়াদ সুমাদে ওয়া, হাজর আসওয়াদ খানায় কাবার দরজার পাশে হাজর আসওয়াদ, এটা হাজর কালো পাথর, যদিও বা এখন হাজর আসওয়াদ বলা হয়, এটা কিন্তু মূলত কালো ছিল না, এটা জান্নাতি একটা পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজর আসওয়াদ যেটা আমরা হাজর আসওয়াদ বলি, এটা জান্নাত থেকে এসেছে। ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবানি, দুধ যেমন সাদা এর চাইতে বেশি সাদা ছিল হাজর আসওয়াদ। ফাসাওয়াদাতু খাতায়া বনি আদমা, এই হাজরকে, এই পাথরকে কালো করছে আমাদের গুনাহ। এজন্য হাদিসের মধ্যে আছে, মুসলমান যারা উমরা করার জন্য যায়, যারা হজ করার জন্য যায়, হাজর আসওয়াদে সুমা দিলেই বান্দার সমস্ত শরীরের গুনাহ হাজর আসওয়াদ তার মধ্যে টেনে নেয়, সমস্ত গুনাহ হাজর আসওয়াদ মধ্যে চলে যায়, বান্দা গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য হাজী সাহেব যখন হজ করতে যায়, উমরা যখন মানুষ করতে চাই, আসার সময় নিষ্পাপ গুনাহ মুক্ত হয়ে দেশের মধ্যে ফিরে। এই জন্য আমরা সবাই কি করবো? ইনশাআল্লাহ হজ করব। আর যদি হজ ফরজ না হয়, যাদের মোটামুটি সামর্থ্য আছে, উমরাটা হলে জীবনে একবার আদায় করার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এনার জীবনে 4টা উমরা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইহতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআ, আল্লাহ রাসূল 4টা উমরা করলেন, তার মধ্যে 3টা উমরা জিলকাদা, ইল্লাল উমরাতুল্লাতী কানাত মাআল হজ্জি, কিন্তু যেই উমরা তিনি হজের সাথে করেছেন, 10ম হিজরির বিদায় হজ যেটা বলা হয়, ওই তখন আল্লাহ রাসূল উমরাটা জিলহজ মাসে করেছে, বাকি 3টা উমরা জিলকাদা মাসে করে ফেলছেন। এই জন্য হজের 1 নম্বর ফজিলত হলো হাজী সাহেব গুনাহমুক্ত হয়ে যায়। হাজী সাহেবের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। বুঝার জন্য একটা হাদিস আপনাদের শোনাই, এটাও কিন্তু মুসলিম শরীফের হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর প্রসিদ্ধ সাহাবী, তিনি বর্ণনা করেন, লাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও কাফির মুসলমান হই নাই, আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলামের প্রতি মহব্বত ঢেলে দিয়েছে। আমার একটু একটু ইসলামকে ভালো লাগে, কোরআন ভালো লাগে, হাদিস ভালো লাগে, দিন ধর্ম ভালো লাগে। আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির দিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আবসুত ইয়াদাকা ফালা ইউবাইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আবসুত ইয়াদাকা, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আমি আপনার হাতে বাইত করব এবং আপনার হাতে হাত থেকে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করব। ফাকাফা বাসাতা ইয়াদাহু,
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন হাত বাড়াইতে বললাম রাসূল হাত কেন বাড়াই দিলেন? রাসূল যখন হাত বাড়াই দিলেন ফাকাবাস্তু ইয়াদায়া, আমি আমার হাতগুলো আবার টেনে নিলাম। দেখছেন, রসুলকে বলতেছে হাত কেন বাড়ান, আমি বাইত গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব। আর রসুল যখন হাত বাড়াইছে আমি আমার হাতগুলো কুড়াই নিলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ইয়া আমর, হে আমর কি হলো তোমার? তুমি তো বলছো আমাকে হাত বাড়ানোর জন্য, আবার আমি যখন হাত বাড়াইলাম তুমি তোমার হাতটা বড়ে নিলা। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আশতারিতু, বিনা শর্তে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, একটা শর্ত আছে আমার। ফাকালা নবী মাযা তাশতারিতু ইয়া আমর, হে আমর কি শর্ত বলো, কি শর্ত তোমার? ফাকুলতু আইয়াগফিরালি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো দীর্ঘদিন ইসলাম থেকে বাহিরে ছিলাম, অনেকগুলো গুনাহ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব যদি আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, অন্যটা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলেন, হে আমর তুমি কি জানো না, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়তে দেরি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, যদি কোনো কাফের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য স্বদেশ ত্যাগ করে মাতৃভূমি হিজরত করে, এখানে ইসলাম ধর্ম পালন করতে আমার কষ্ট হয়, আমি ধর্ম গ্রহণ করতে পারতেছি না, বাদে হিজরত করলাম আফগানিস্তানে। আল্লাহ রাসূল বলেন, যারা বাংলাদেশে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না বিদায় হিজরত করে আফগানিস্তানে, আফগানিস্তানে হিজরত করতে দেরি আল্লাহ বাংলাদেশের মুসলমানদের গুনাহ মাফ করতে দেরি করবে না। হিজরতের দ্বারা আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, মুসলমান ভাই বন্ধুরা আমার, যারা হাজী সাহেব হজ করতে যায়, জীবনে অনেক গুনাহ করেছেন, কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, যদি আল্লাহকে খুশি করার জন্য উমরা করতে যান, আল্লাহকে খুশি করার জন্য যারা হজ করতে যায়, খানায় কাবার মধ্যে পা রাখতে দেরি হবে, হাজী সাহেবের গুনাহ মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না। কে আমর কি বলো তুমি, কিসের শর্ত? তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে পাঠ করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। কি বোঝা গেল? এই হাদিস দ্বারা বোঝা যায় হজ এমন একটি ইবাদত, এই ইবাদত মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কেউ করে আল্লাহ হাজী সাহেবের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তবে তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? তিনটা শর্ত। আপনার হজ কবুল হওয়ার জন্য, হজের বিনিময়ে আপনার গুনাহ মাফ হওয়ার জন্য তিনটা কাজ আপনি করতে পারবেন না। সূরা বাকারা 197 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। তিনটা কাজ আপনি করতে পারবেন। এক নম্বর রাফাস, রাফাস বলা হয় আল্লাহ কওয়ালুল ফাহিশা, মুখ দিয়ে অশুভনীয় এমন কথা বলা যেগুলো শুনতেও খারাপ লাগে, সুস্থ মস্তিষ্কের খারাপ কথা, এটা বলতে পারবেন না। দুই নম্বর আল ফুসুক আল্লাহ ফাআলুল ফাহিশা, কবিরা কাজ যেগুলো করলে কবিরা গুনাহ হয় এরকম কাজ করতে পারবেন না। যদি সেটা বৈধ হয় আপনার বিবির সাথেও করতে পারবেন না। তিন নম্বর ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের মধ্যে গিয়ে মারামারি করতে পারবেন না, ঠেলাঠেলি করতে পারবেন না। আমরা অনেক সময় হাজের আসরে চুমা দেওয়ার জন্য কিন্তু মারামারি করে, মুসলমানকে কষ্ট দিয়ে হাজের আসর চুমা দেওয়ার মধ্যে কোনো ফজিলত নেই, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কাউকে কষ্ট দেওয়া যদি হাজের চুমা দিতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুধু দূর থেকে হাত দেখাবেন। এই দূর থেকে যদি কেউ হাত দেখায় হাজের আসওয়াদকে, ওই হাজের আসওয়াদ ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। ওটা বললে হবে দলিল কি? ইবনে মাজাহ এবং নাসাই শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজের আসওয়াদকে কি দান করবে? চক্ষু দান করবেন। ইউবসিরু বিহিমা, যে চোখ দিয়ে সে দেখবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, একটা জবানও দিবে
যে জবান দিয়ে হাজর আসওয়াদ কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, ইউশহিদু মান ইসতাসলামাহু বিহাক্কিন, কাল কিয়ামতের দিন হাজর আসওয়াদকে যারা চুমা দিছে, কষ্টবিহীন চুমা দিছে অথবা কষ্টবিহীন চুমা দিতে পারে নাই, দূর থেকে হাত দেখাইছে, ইসতিসলাম বলা হয়, এমন ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজর আসওয়াদ আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য হাজর আসওয়াদের চুমা দেওয়া একটা ফজিলতের ইবাদত, একটা ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা যারা হজ করতে যাবেন চেষ্টা করবেন কাউকে কষ্ট না দিয়ে চুমা দেওয়া। যদি মুসলমান যদি কষ্ট দিয়ে চুমা দিতে হয়, দূর থেকে দাঁড়িয়ে হাত দেখাইবেন। হজের যা আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পন্থায় হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন, আমিন।